সম্মানিত উপস্থিতি, মহান আল্লাহ তাআলা মুমিনদেরকে আল্লাহ তাআলা বন্ধু হিসাবে গ্রহণ করছেন। মুমিনের কোনো ভয় নেই, কোনো চিন্তা নাই। আর আল্লাহ যদি আমাদের বন্ধু হয়ে যায়, মুমিনের যদি বন্ধু হয়ে যায়, আমরা যদি মুমিন হতে পারি, তাহলে আমাদের কোনো ভয় থাকার কোনো কারণ নেই। আল্লাহ তাআলা একটাই কথা বলছেন, সেটা হচ্ছে তোমরা মুমিন যদি হতে পারো, মুমিন যদি তোমরা হও, তাহলে আমি তোমাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করবো। সুবহানাল্লাহ। একটা বার চিন্তা করেন তো, চারটিখানি কি ব্যাপার। আল্লাহর বন্ধু হওয়া এটা চারটিখানি ব্যাপার, অথচ আল্লাহ তাআলা আপনাকে বন্ধু হিসাবে ঠিকই গ্রহণ করবেন, কিন্তু শর্ত হলো আমাদেরকে মুমিন হতে হবে। তা আল্লাহ তাআলা সে কথাটাই বলছেন, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাদ-দুলুমাতি ইলান-নূর। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ ওই সমস্ত ব্যক্তিদেরকে, ওই সমস্ত মানুষদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করবেন বা করেছেন যারা হচ্ছে কি আল্লাযীনা আমানু, যারা ঈমানদার মুমিন, যারা হচ্ছে মুমিন, তাদেরকেই আল্লাহ তাআলা বন্ধু হিসাবে গ্রহণ করেছেন। অর্থাৎ মুমিনরাই হচ্ছে আল্লাহ তাআলার বন্ধু। এরপরে হচ্ছে আল্লাহ তাআলা বলছেন, ইউখরিজুহুম মিনাদ-দুলুমাতি ইলান-নূর। আল্লাহ তাআলা বন্ধু হিসাবে শুধু গ্রহণ করে ক্ষান্ত না, তিনি আবার বলছেন ইউখরিজুহুম মিনাদ-দুলুমাতি ইলান-নূর। আল্লাহ তাআলা ওই সমস্ত বান্দাদেরকে, ওই সমস্ত ব্যক্তিদেরকে কি করবেন, ইউখরিজুহুম, তাদেরকে বের করবেন কি থেকে, মিনাদ-দুলুমাতে, অন্ধকার, খারাপ, অশ্লীল, বেহায়াপনা, যত নিকৃষ্ট সব কাজ থেকে বের করবেন। বের করে শুধু ক্ষান্ত হবেন না, তিনি এটাও বলছেন আল নূর, নূর যেটা আলো, ভালো, উত্তম, সেদিকে আল্লাহ তাআলা নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। বন্ধু হিসেবে গ্রহণ করলেন। এরপরে তিনি বলছেন যে আমার দায়িত্ব হচ্ছে, আল্লাহ তাআলা নিজে বলছেন যে আমার দায়িত্ব, তাদেরকে আমি কি করব, তারা যদি খারাপ দিকে যায়, অন্যায় দিকে যায়, বেহায়াপনার দিকে যায়, অশ্লীল কাজের দিকে যায়, আমি ওই দিক থেকে টেনে তাদেরকে ভালো দিকে নিয়ে যাবো। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা আর বলেন, ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত। পক্ষান্তরে তার বিপরীত, যারা কাফের, যারা অস্বীকার করে, যারা আল্লাহকে বিশ্বাস করে না, আল্লাহকে একবারকে স্বীকার করে না, যারা রাসূলের পদ্ধতি অনুযায়ী যারা চলে না, তারা কাফের, অস্বীকারী। তাদেরকে আল্লাহ তাআলা বলছেন তাদের বন্ধু হচ্ছে তারাই যারা হচ্ছে তাগুত। তাগুতের অনেক অর্থ আছে, অন্য কোনো দিন সেই সম্পর্কে বিস্তারিত বলার চেষ্টা করব। শুধু আজকে এটুকু মনে রাখেন যে তাগুত আল্লাহকে বাদ দিয়ে যত কিছু আছে, আল্লাহর বিধিবিধান, আল্লাহর হচ্ছে দিক নির্দেশনা, রাসূলের পদ্ধতি, এই সব কিছু বাদ দিয়ে যতগুলো পৃথিবীতে আছে সব হচ্ছে তাগুত। যারা কাফের, মুশরিক, ইহুদি, খ্রিস্টান, সবগুলো হচ্ছে তাগুত। তো এরা হচ্ছে সবাই একে অপরের বন্ধু। আমরাও দেখতে পাচ্ছি বর্তমানে যে কয়েকদিন আগেই যে যুদ্ধ লাগলো, কাফেররা সব একজোট, সব একজোট। তারা আহ্বান করলো, সাথে সাথে তাদের সাথে যোগও দিয়ে দিল। কিন্তু দুঃখের বিষয়, মুসলিমরা একে অপরের প্রতি যোগ দিতে পারে না। দুঃখ লাগে। তারা সবাই এক প্ল্যাটফর্মের মধ্যে তারা রয়েছে, একটা আহ্বান করলে তারা ঝাঁপিয়ে পড়ে, কিন্তু মুসলিমরা আজকে ঝাঁপিয়ে পড়তে পারে না। আল্লাহ তাআলা বলেন, ইউখরিজুনাহুম মিনান-নূরি ইলাদ-দুলুমাত। এরা কি করে, আলো থেকে, ভালো পথ থেকে, উত্তম পথ থেকে খারাপ পথের দিকে নিয়ে যায়। ইউখরিজুনাহুম, তাদেরকে নিয়ে যায় কি থেকে, মিনান-নূরি ইলাদ-দুলুমাত, ভালো থেকে খারাপের দিকে নিয়ে যায়।
উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। আল্লাহ তাআলা বলছেন যে তাদের ঠিকানা হচ্ছে জাহান্নাম, তারাই হচ্ছে জাহান্নামের অধিবাসী। হুম ফিহা খালিদুন, তারা সেখানে চিরদিন থাকবে, একদিন দুই দিন না। কতদিন থাকবে এ ব্যাপারে কোনো নির্দিষ্ট করে, চিরদিন, যার কোনো শেষ সীমা নেই। তাহলে এখান থেকে আমাদের একটা শিক্ষা নিতে হবে, আমরা যদি ইমানদার হতে পারি, মুমিন হতে পারি, মুমিনের যে গুণাগুলিগুলি রয়েছে সেগুলি যদি অর্জন করতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করবেন। অন্যথায় যদি আমরা এটা কাজ করতে না পারি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করবেন না। যেমন সহিহ মুসলিম একটি হাদিস রয়েছে, ইমানের সংজ্ঞা হচ্ছে 6টা। ইমানের মূল ভিত্তি বা খুঁটি বা স্তম্ভ হচ্ছে 6টা। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। ছোট্ট ছোট্ট শিশুগুলো এই দোয়াটা, যেটা ইমানে মুফাসসাল হিসাবে গ্রহণ করা। এখানে 6টা জিনিস উল্লেখ রয়েছে। আমানতু বিল্লাহি, আল্লাহ তাআলার প্রতি ঈমান আনলাম, বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং আল্লাহর রাসূলকে একেবারে এক বাক্যে স্বীকার করে। গত জুমায় এই বিষয়টি আলোচনা করা হয়েছে যে সন্দেহাতীতভাবে আল্লাহ এবং তার রাসূলকে যারা মেনে নেয়, এরাই হচ্ছে সত্যিকার হচ্ছে মুমিন। একটা পাওয়া যাবে কোথায়? সূরা হুজরাত 49 নম্বর সূরা, আয়াত নম্বর হচ্ছে 15, সেখানে সেই কথাটি উল্লেখ হয়েছে। তাহলে 1 নাম্বার সেটা হচ্ছে আমানতু বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহর প্রতি ঈমান আনা এবং রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করা। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, এবং যত ফেরেশতা রয়েছে সেইগুলোর প্রতি বিশ্বাস স্থাপন করা। এরপরে মহান আল্লাহ তাআলার আসমানি কিতাব যতগুলি তিনি নাজিল করেছেন সবগুলির প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি, পৃথিবীতে যত রাসূল এসেছে সবগুলোর বিশ্বাস স্থাপন করতে হবে। ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত, এবং তাকদীরের ভালো মন্দ এটা বিশ্বাস স্থাপন করতে হবে। ভালোটা হলেও বিশ্বাস করতে হবে, খারাপটা হলেও মনে করতে হবে যেটা আল্লাহর পক্ষ থেকে এসেছে, আমাকে ধৈর্য ধারণ করতে হবে। ওয়াশাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত, পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। আজকে আছি, আগামীকাল নাও থাকতে পারে। গত বছর যারা ছিল এবছর নাও, অনেকেই। আমিও খুতবা দিচ্ছি, খুতবা থেকে নামতে পারবো কিনা কোনো গ্যারান্টি নেই। সে হাদিসগুলোতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং হযরত উমর এদের বিভিন্ন উক্তি থেকে সেটি প্রমাণিত যে তুমি একদিকে সালাম ফিরেছো, আরেকদিকে ফিরতে পারবে কিনা গ্যারান্টি নেই। আমরা এতদূর চাই না, মনে করি যে আমার তো কিছুদিন বয়সে যাবো, এই তো অল্প পরিমাণ বয়স, আর অনেকদিন আমি বাঁচবো। এরপরে সূরা বাইয়িনাত আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। আল্লাহ তাআলা বলছেন, ইয়া ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমানদার, যারা মুমিন, তারাই হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সৃষ্টি মহান আল্লাহ তাআলার কাছে। এই পৃথিবীতে যত সৃষ্টি রয়েছে, যত জীব রয়েছে, যত কিছু রয়েছে, সর্বশ্রেষ্ঠ জীব হচ্ছে এই আশরাফুল মাখলুকাত। সুবহানাল্লাহ, এই আশরাফুল মাখলুকাতের মধ্যে যত মানুষ, যত কিছু আছে, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ তারা হচ্ছে ঈমান, যারা মুমিন, তারাই হচ্ছে আল্লাহ তাআলার কাছে সবচাইতে সুন্দর এবং উত্তম। তাজরি মিন তাহতিহাল আনহার, মহান আল্লাহ তাআলা তারপরের আয়াতে বলছেন সেটা
পৃথিবীর শ্রেষ্ঠ জীব তারা, সৃষ্টির সেরা। এদের জন্য মহান আল্লাহ তাআলা সেই জান্নাত রেখেছেন, যেই জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহিত থাকবে। খালিদিনা ফিহা, তারা সেখানে চিরজীব থাকবে। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু যালিকা লিমান খাশিয়া রাব্বা। ওই ব্যক্তিদের প্রতি, ওই মানুষগুলোর প্রতি আল্লাহ সন্তুষ্ট, তারাও সন্তুষ্ট আল্লাহর প্রতি। সুবহানাল্লাহ। মুমিনরাও আল্লাহর প্রতি সন্তুষ্ট, আল্লাহ ওই মুমিনদের প্রতি সন্তুষ্ট। কি জন্য? লিমান খাশিয়া রাব্বা, কারণ হচ্ছে তারা আল্লাহ তাআলাকে ভয় করে চলে, এই জন্যই আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট। সূরা বায়্যিনা আয়াত নাম্বার 7 এবং 8 নম্বর আয়াতে কথাটি রয়েছে। তাহলে আমরা মুমিন, তাদের এত ফজিলত, এত গুরুত্ব, এত মহব্বত আল্লাহ তাআলা করেন, এত ভালোবাসেন তাদেরকে, যা কল্পনাও করতে পারেন। এই জন্য আমাদের উচিত মুমিন হিসাবে যতদিন বেঁচে রয়েছি এই পৃথিবীতে মুমিন হিসাবে বেঁচে থাকার চেষ্টা করব। আল্লাহ যেন আমাদেরকে মুমিন হিসাবে বেঁচে থাকার তৌফিক দান করেন। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। গত জুমায় কয়েকটি আলোচনা করা হয়েছে। 1 নম্বর আলোচনা করা হয়েছিল সন্দেহাতীতভাবে আল্লাহ তাআলাকে বিশ্বাস স্থাপন করা। দ্বিতীয় যেটি বলা হয়েছিল সেটা হচ্ছে নামাজ, ধীর স্থিরতার সাথে, গভীর মন দিয়ে, ভালোবাসা দিয়ে, মহব্বত করে নামাজ পড়া, খুশুখুশুর সাথে নামাজ পড়া। তৃতীয় যে গুণটি বলা হয়েছিল সেটা হচ্ছে অনর্থক কথা, বেফাস কথা, অশ্লীল কথা, এইগুলি থেকে যারা বিরত থাকে তারা হচ্ছে মুমিন। আজকে 3 নম্বরের আরো যে কথাগুলো আমাদেরকে গুরুত্ব দিতে হবে সেটা হচ্ছে এমন কিছু কথা আমাদেরকে বলা যাবে না যেই কথাটা তার কোনো গুরুত্ব, কোনো লাভ নাই। সেই কথাটাই বলতে হবে যেই কথাটা আমাদের উপকারে না। এমন কিছু কথা বললেন যে কথাটা বলে কোনো লাভ নেই, কিচ্ছু লাভ নেই, না ইহকালে লাভ, না পরকালে লাভ। কি করবেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি যদি ভালো কথা বলতে পারো তাহলে বলো, আর যদি না বলতে পারো তাহলে ফালিয়াসমুত, তাহলে তুমি চুপ থাকো, এটাই তোমার জন্য মঙ্গল। তুমি যদি পাপ থেকে বেঁচে থাকো, আরেকটা হাদিসে রয়েছে, তুমি যদি পাপ থেকে বেঁচে থাকো, জান্নাত যদি খুব সহজে যেতে চাও, তাহলে তুমি বাসায় অবস্থান করো, তাহলে তুমি অনেক পাপ থেকে বেঁচে থাকবে। দোকানে বসে, চারি স্টলে বসে, ফিল্ডে বসে একজনের বদনাম আরেকজন করে, আরেকজন করে আরেকজনের বদনাম, আপনি না করলেও আপনাকে শুনতে হয়, কারণ আপনি চান যে তার সাথে আমি থাকি, আমার সে বন্ধু, তাকে কিভাবে অ্যাভয়েড করে চলে যাই এটা আমি পারি না। এই হাদিসটা রয়েছে সহিহ বুখারী 6018 নম্বর হাদিস, সহিহ মুসলিম হাদিসটা রয়েছে, তার নম্বরটা হচ্ছে 182 নম্বর। তাহলে 3 নম্বর যে গুণটি আমরা জানলাম সেটা হচ্ছে আপনি কি করবেন? অনর্থক যে কাজটার কোনো কথার গুরুত্ব নাই, প্রয়োজন নাই, সেটা অবশ্যই বলবেন, কারণ যা আপনি বলবেন সেটারই কিন্তু জবাব আপনাকে দিতে হবে। আপনি বলছেন যে এখন আমি যুবক হয়েছে, আর আমার তো অনেক বয়স পড়ে রয়েছে, পরে হিসাব নিকাশ করে কথা বলবো না। আপনি এখন থেকেই বেঁচে থাকার চেষ্টা করেন, তাহলে আপনার পরকাল সুখময় হবে, আপনার পরকাল সুখময় হবে, এটা আমিও চাই, আপনারা আমার জন্য চাইবেন, এটাই হচ্ছে চাওয়া পাওয়া। এরপরে 4 নম্বর যে গুণটি সেটা হচ্ছে ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। 4 নম্বর যে গুণটি সেটা হচ্ছে মুমিনরা নিয়মিত যাকাত প্রদানে সক্রিয়। অনেকেই যাকাত দেয় ঠিকই, কিন্তু সক্রিয় না। দিতে হবে, দিব, যাই এইভাবে খামখেয়ালি করে, কিন্তু যাকাত যে কঠিন জিনিস, যাকাত দিলে হচ্ছে ফাঁসি রক্ষা, যাকাত দিলে ফাঁসি রক্ষা, দান করলে নেকি। আর যাকাত না দিলে হচ্ছে আপনার ফাঁসি মহান আল্লাহ তাআলা কিন্তু নির্ধারণ করে দেবেন। তাহলে ফাঁসি কত কঠিন, পৃথিবীতে যত মৃত্যু রয়েছে ফাঁসিটা হচ্ছে সবচাইতে কঠিন।
তাহলে যাকাত যদি আপনি দেন তাহলে পরকালীন ফাঁসি থেকে আপনাকে রক্ষা হবে। তো যাকাত দিবেন সেটার ব্যাপারে মুমিনদের একটা গুণাবলী পাওয়া যাচ্ছে, সেটা হচ্ছে তারা সক্রিয়। যাকাত দিলে যেমন আর্থিক অর্থ হচ্ছে পরিশুদ্ধ হয়, ঠিক সেই রকম ভাবে এটাও একটা মনে রাখতে হবে যে আমার শারীরিক যে পরিষ্কার পরিচ্ছন্ন সেটা রাখতে হবে। সেটা হচ্ছে আপনার শিরক বিদআত থেকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে, এই ব্যাপারেও সক্রিয় থাকতে হবে। আয়াতের তাফসিরে সে কথাগুলো এসেছে যে শুধু যাকাত দিলে যেমন লোক দেখানো জাকাত দিলে যেমন কবুল হয় না, সেই রকমই জাকাত প্রদান করতে হয়। ঠিক আপনার অন্তর থেকে এইরকম ভাবেই মনোনিবেশ করতে হবে, আমি জাকাতও দিব সক্রিয়ভাবে, কোনো খামখেয়ালি আমার থাকবে না। পাশাপাশি যেই কাজটি করব সেটা হচ্ছে আমার ভিতরে শিরক বিদআত ঢুকে রয়েছে কিনা। শিরক মহান আল্লাহ তাআলার কাছে এত জঘন্য, এত খারাপ। তিনি বলছেন তোমাকে যদি দেশ থেকে দেশান্তর করে দেওয়া হয়, তোমাকে যদি পুড়িয়েও মারা হয়, তবুও তুমি আল্লাহর সাথে শিরক করিও না, নিষেধ করা হয়েছে। লা তুশরিক বিল্লাহি ইন্না শিরকা লাযুলমুন আযীম, তুমি শিরক করিও না, নিশ্চয় শিরক হচ্ছে খুব ভয়াবহ কঠিনতম পাপ। এই জন্য আমাদেরকে যাকাত প্রদানের সাথে সাথে আমাদেরকে কাজটিও করতে হবে যাতে করে আমাদের অন্তরটাও পরিশুদ্ধ থাকে। আল্লাহ তাআলা বলেন قد أفلح من زكاها وقد خاب من دساها। আল্লাহ তাআলা বলছেন যে ওরাই হচ্ছে সফল কাম, ওরাই হচ্ছে কৃতকার্য, ওরাই সফলতা অর্জন করতে পারবে। মান যাক্কাহা, যাদের অন্তর পরিশুদ্ধ, যাদের অন্তর কি পরিশুদ্ধ, হৃদয় পরিশুদ্ধ করেছে। আর ব্যর্থ তারাই যারা হচ্ছে যাদের অন্তর হচ্ছে কলুষিত। আপনার অন্তর, ভিতর এবং মুখ যদি একই থাকে তাহলে হচ্ছে আপনি সফলতার উপরে রয়েছে। আপনার অন্তরে একটা রয়েছে, খারাপই রয়েছে, কিন্তু মুখে খুব ভালো কথা বলছেন, এটা কিন্তু চলবে। ভিতরও যা থাকবে বাহিরও তাই থাকবে। এটা হচ্ছে সূরা আস-শামস 91 নম্বর সূরা, আয়াত নম্বর হচ্ছে 9 এবং 10 নম্বর আয়াতে সে কথাটি রয়েছে। এরপরে 5 নম্বর গুণাবলী মুমিনদের, সেটা হচ্ছে ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। যারা কি করে? মুমিনদের 5 নম্বর গুণ হচ্ছে তাদের লজ্জাস্থান হেফাজত করে। যারা তাদের লজ্জাস্থান হেফাজত করে। লা তাকরাবুজ জিনা, তোমরা জিনা থেকে বেঁচে থাকো, এবং তার ধারের কাছেও জিনা। অশ্লীল খারাপের দিকে, বেহায়াপনার দিকে, খারাপের দিকে যত জিনিস রয়েছে সবগুলো থেকে বেঁচে থাকার নাম হচ্ছে মুমিন। যদি থাকতে পারে তাহলে হচ্ছে মুমিন হতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা 2টা জিনিসের যদি জিম্মাদার দিতে পারো আমি তোমাকে জান্নাতের জিম্মাদার দিব। তার মধ্যে একটি হচ্ছে লজ্জাস্থান। ছেলে মানুষের গার্লফ্রেন্ড থাকবে মানে কেন থাকবে? প্রয়োজনটা কি? পুরো প্রয়োজন। যদি মুমিন হিসাবে আমরা বেঁচে থাকতে চাই, মুমিন হিসাবে আসল প্রকৃত মুমিন যদি হতে চাই, তাহলে অবশ্যই আমাদের এই লজ্জাস্থানের হেফাজত করতে হবে। আরেকটা হচ্ছে মুখ। কঠিন জিনিস, তবে অসম্ভব নয়। কঠিন তবে অসম্ভব নয়। যদি আমরা এটা করতে পারি তাহলে আল্লাহ তাআলা কি করবেন? আমাদেরকে সেই মুমিন হিসাবে গ্রহণ করবেন। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করবেন। আল্লাহ তাআলা আরো বলেন, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতানা। আল্লাহ তাআলা বলছেন তোমরা প্রকাশ্য এবং গোপন অশ্লীলতার নিকটবর্তী হবে না, না গোপনে না প্রকাশ্যে।
এখন ওয়াইফাই বাসায় হয়ে গেছে, রাতে কেউ দেখতে পায় না। পিতা এক ঘরে, মাতা আর এক ঘরে, একাই শুয়ে রয়েছে। ইউটিউবে চলে গেল, খারাপ বেহায়াপনা, অশ্লীল কথা, খারাপ জিনিস দেখা। এখান থেকেও বিরত থাকার নাম হচ্ছে মৌন। দেখতে গেলেও অন্তরে বাধা দেয় যে না, তিনি তো আমাকে দেখছেন, যিনি আমাকে সৃষ্টি করেছেন। এই ভয়টা যার ভিতরে আসবে সেই হচ্ছে প্রকৃত মুমিন। এটার নাম 5 নম্বর গুণ। আমরা যদি পারি তাহলে আমরা প্রকৃত মুমিন হতে পেরেছি, না হলে আমাদের শুধু মুখের কথা। এরপরে 6 নম্বর যে গুণটি, সেটা হচ্ছে ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। আমানত এবং হচ্ছে অঙ্গীকার, আমানত এবং হচ্ছে অঙ্গীকার যারা রক্ষা করে। আজকে এটি খুব অনুপস্থিত। একটা কিছু জিনিস রাখা হলো, ওই জিনিসটা আর ফেরত পাওয়া যায়। বলা হচ্ছে আমানত হচ্ছে ওটাই, তুমি কারো কাছে কোনো জিনিস জমা দিয়েছ, সে যদি নষ্ট করে দেয় তবুও তুমি নষ্ট করিও না। তোমার সাথে কেউ খেয়ানত করেছে, তবুও তুমি তার সাথে খেয়ানত করতে যেও না। তার কবরে সে যাবে, তোমার কবরে তোমাকে যেতে হবে। আমানত কত কঠিন জিনিস হযরত উমরের একটা জীবনী থেকে জানতে পারা যায়। তিনি রাষ্ট্রীয় কোষাগারে তিনি কাজ করছিলেন। ইতিমধ্যে একজন ব্যক্তি আসলেন, যখন এখন যেমন বিভিন্ন ইলেকট্রনিক লাইটগুলো জ্বলছে, তখন কিন্তু এরকম ছিল না, মোমবাতি জ্বেলে কাজ করতেন। তিনি কাজ করতে করতে যখন ওই লোক আসলো, খাতাপত্র সেরে মানে রেখে দিয়ে মোমবাতিটা বন্ধ করে দিয়ে আরেকটা মোমবাতি জ্বাললেন। সেই লোক জিজ্ঞাসা করছে যে আপনি কাজটা করলেন কেন? মোমবাতি তো জ্বলছিল, সেটাই জ্বলতো, আপনি কেন বন্ধ করলে আরেকটা জ্বাললেন কেন? বলছে দেখো, এতক্ষণ আমি কাজ করছিলাম রাষ্ট্রের, এই জন্য রাষ্ট্রের মোমবাতি জেলে আমি কাজ করছিলাম। আর এখন যে তোমার সাথে আমি কথা বলবো, আমার পারিবারিক কথা, তোমার পারিবারিক কথা বলবো, এই জন্য আমি কি করলাম, মোমবাতিটা বন্ধ করে দিলাম। সুবহানাল্লাহ। আজকে একজন এখন মিম্বারও পাবেন না, সামান্য একজন কর্মচারী যদি হয় তবুও পাবেন না। এমনি তারাই অর্ধজাহানের শাসনকর্তা ছিলেন না। আপনি চিন্তা করেছেন, সামান্য একটা মোমবাতি যদি এত খেয়াল রাখতে পারেন, তাহলে আরো বড় বড় তো অনেক অনেক ঘটনা তার রয়েছে। তার আরেকটি ঘটনা পাওয়া যায়, গভীর রাত্রে তিনি কি করতেন, প্রত্যেকটা এলাকায় গিয়ে দেখতেন যে কার অসুবিধা, কে কি সমস্যায় রয়েছে। একটা গরিব পরিবার, বাচ্চাগণ কাঁদছে। যাই হোক, লম্বা কথা, সময় বেশি নেই। তিনি কি করলেন, নিজ ঘাড়ে আটার বস্তা নিয়ে সেই পরিবারের বাড়িতে দিয়ে আসলেন। সুবহানাল্লাহ। কর্মচারী বলছেন যে আমাকে দেন। বলছে না, এর জবাব কিন্তু আমাকে দিতে হবে। আমার রাষ্ট্রে, আমার অধীনে থাকতে লাগে, এরকম বিপদে রয়েছে, মুসিবতে রয়েছে, আমি বাসায় বসে থাকবো, আমি নিজ ঘাড়ে তাদেরকে দিয়ে আসবো না, তোমাকে দিতে হবে। ইসলামিক শাসন ব্যবস্থা থাকলেই এটা সম্ভব, অন্যথায় কখনোই। আমরা তো 53 বছরে দেখতে পেলাম, একটা দিন দেখেছেন এরকম ভাবে কেউ গেছে? যদি ইসলামিক শাসন ব্যবস্থা থাকতো, ঠিকই এই ব্যবস্থা গড়ে উঠত। আজকে কাবুল, আফগানিস্তান, তাদের একটা রিপোর্ট দেখলাম, গত 23 সালে মাত্র 3টা ধর্ষণের শিকার হয়েছে, মাত্র 3টে। আমেরিকায় হচ্ছে প্রায় 40,000-এরও বেশি। ইন্ডিয়াতে 10 থেকে 15 মিনিটের মধ্যে একটা করে ধর্ষণ হচ্ছে, প্রত্যেক 10 থেকে 15 মিনিটের মধ্যে একজন করে ধর্ষণ হয়।
আর বাংলাদেশে যেটা হয় আপনারা সকলেই জানেন, আমি আর সেটা বলছি। এরপরে আরেকটা দেখলাম কাবুল, সেটা তাদের রাজধানী। সেখানে কোনো ভিক্ষুক নেই, কোনো ভিক্ষুক খুঁজে পাওয়া যায় না তাদের। এরপরে তার আরেকটা যে কাজটা করেছে, তাদের একেবারে মাদক মুক্ত, একবারে মাদক কোনো কিছুই নেই, এক কথা। আরো বিভিন্ন দেশের রিপোর্ট রয়েছে, আমি আর বিস্তারিত বলছি না। তবে এতটুকুই আপনাদেরকে বলে রাখি, আজকে যে 6 নম্বর বিষয় সেটা হচ্ছে কি করবে, আল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, সূরা আল মুমিনুন আয়াত নাম্বার 8, আয়াতের তাফসীর যেটুকু আমি করলাম। আরও অনেক কথা রয়েছে, আমি ছোট জ্ঞানের মানুষ, যেটুকু বললাম সম্পূর্ণ কোরআন এবং সেই হাদিস থেকে উল্লেখ করেছি। আমাদেরকে এই গুণাবলীগুলি অর্জন করতে হবে, আমাদেরকে চিন্তা করতে হবে কোন মানুষটা গেলে ভালো কিছু করে দিবে, কোন মানুষটা গেলে আমাদের সাকসেসফুল একটা সুন্দর একটা দেশ উপহার দিবে, এগুলি আমাদের চিন্তা করা উচিত। আমাদের এটাও চিন্তা করতে হবে তাদেরকে পাঠালে অন্যায় কাজ করবে না, সে অন্যায় কাজ করবে আর আমি তার ভাগিদার হব, এটা যেন না হয়। আমাদেরকে এটা খেয়াল রাখতে হবে। আমানত কিন্তু কঠিন জিনিস। আমাদেরকে ছোট্ট থেকে ছোট একটা মসজিদে যদি আমি দায়িত্বে থাকি বা কোনো একটা প্রতিষ্ঠানের দায়িত্বে থাকি, আমানত হচ্ছে সেটাই, যেই টাকাটা দিয়েছে সেই টাকাটাই 2 বছর পরে হোক 5 বছর পরে হোক, সেই টাকাটাই যদি আমি ফেরত দিতে পারি, তাহলে হচ্ছে এর নাম হচ্ছে আমানত। তবে আমি এটা বলছি না যে আপনি খুচরা টাকাগুলো গোটা করতে পারবেন, এটা নাই, কিন্তু সেটাই জমা রাখা, এর নাম হচ্ছে সবচেয়ে প্রকৃত হচ্ছে আমানত, হচ্ছে এটা। আজকে সামান্য একটু কাজ করতে গেলে বলে থাকে যে আমি তো সরকারেরই কাজ করছি। আপনি একটা ছোট্ট একটা জিনিস পেলেন বা কিছু পেলেন, মনে করে যে আমি পেয়েছি, আমারই। সবার হক রয়েছে, এটা খেয়াল রাখবেন। এরপরে হচ্ছে ওয়াহাদিহিম রাউন, অঙ্গীকার। আমরা সকলেই একদিন স্বীকার করেছিলাম, আল্লাহ তাআলা বলেছেন যে আনা রব্বুকুম, আমি কি তোমাদের প্রভু নই? আমরা সকলেই কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবাই বলেছিল আপনি আমাদের রব। আজকে যদি আমরা আল্লাহকে বিশ্বাস না করি, আল্লাহর কথা মতো যদি না চলি, তাহলে হচ্ছে আমরা হচ্ছে অঙ্গীকার ভঙ্গ করছি, কিয়ামতের মাঠে আমাদেরকে ধরা খেতে হবে। এই আয় বলেই আমি আমার আজকের খুতবায় টানলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا